10.5 ঘন্টা জার্নিং করে ওই মাহফিলে গেছি। যাওয়ার পর আমাদেরকে বলা হয়েছিল যে একটা নদী আছে, নদীর সাথেই মাহফিল, 1 মিনিটও হাঁটা লাগবে না এবং একটা মোটর সাইকেলে উঠতে হবে না। এই নদী পার হওয়ার পরে বলতেছে যে ভাই মোটর সাইকেল দিয়ে যেতে হবে, যদি ঠান্ডা বাতাস লেগে যায় তাহলে আমি আর কথা বলতে পারবো না, আমার গলা ভেঙে যায়, তো মোটর সাইকেলে আমি যেতে পারবো না, আমাকে রিক্সা ব্যবস্থা করেন। তো ওনারা অটোর ব্যবস্থা করলো। আমাকে বললো যে নদীর সাথেই মাহফিল। এখন দেখলাম যে অটো দিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে ওনাদের মাহফিলে যেতে। সারাদিন খাই নাই, সারাদিন ক্লান্ত ছিলাম, জার্নিং এ ছিলাম, না ঘুমিয়ে মাহফিলে আসছি। 8:30টায় ওনারা আমাকে স্টেজে উঠাবে, বারবার আমাকে ফোন দিয়েছে, আমার কাছে এর কল রেকর্ডও আছে। বারবার আমাকে বলছে ভাই 8:30টার মধ্যেই আপনার স্টেজে উঠতে হবে। আমি বলছি ভাই একটু খানা খাওয়ার কি সুযোগ নাই? কয় হুজুর আয়সা খাবেন। ঠিক আছে ইনশাল্লাহ, বয়ানের পরে যদি সুযোগ হয় খাবো। তা আমি 8:30টায় স্টেজে চলে গেছি। স্টেজে যাওয়ার পর দেখি যিনি বয়ান করতেছে ওনার কানে কানে এক ভাই এসে বলতেছে যে ওই আমার আগের বক্তাকে বলতেছে আপনি ওয়াজ চালায় যান, আপনি বন্ধ করবেন না, আপনি ওয়াজ চালায় যান। তা আমি বললাম ভাই আমাকে আপনারা একটা প্লেট খানা খাওয়ার সুযোগ দিলেন না, 8:30 বাজে বয়ান দিতে বইলা এভাবে, গাড়ি তো বিমান না যে আকাশে উড়ে চলে আসবো, এই যানজটের ভিতরে কিভাবে কষ্ট করে আমি চলে আসছি, এই ঠিক টাইমে আমার 1 মিনিট দেরি হয় নাই, 8:30টায় আমি উপস্থিত হয়েছি আপনাদের মাহফিলে। এখন ওই বক্তারে বললেন যে বয়ান চালায় যাইতে, তাহলে আমার সময়ের কি দাম নাই? যাই হোক, ওনারা আমাকে 20 মিনিট বসায় রাখলো। বসায় রাখার পরে 20 মিনিট পরে বয়ান দিল। 8:50 ওনারা আমাকে বয়ান দিল। তাহলে আমার টাইম ছিল 8:30 থেকে 9:30 পর্যন্ত, কিন্তু এরা আমাকে বয়ান দিল 8:50। তাহলে আমার টাইম আছে আর 40 মিনিট। 40 মিনিট টাইম থাকা সত্ত্বেও বলছি বয়ানের মাঝখানে যে ভাই আমি যদিও আমাকে দেরি করে বয়ানে বসাইছে, কিন্তু আমি 1 ঘন্টাই বয়ান করব। আমি এটা বলছি যে আমাকে যদিও ওনাদের কারণে দেরি করে বসাইছে, কিন্তু আমি 1 ঘন্টার কম করব না, 1 ঘন্টাই করব। কিন্তু ভাই মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আমাকে নৌকা পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য মোটর সাইকেল ঠিক করে রাখবেন। 9:31 পর্যন্ত আমি খুব সুন্দর করে হেসে হেসে সুন্দর করে ভালোভাবে কোরআন হাদিস ভিত্তিক বয়ানগুলা খুব মজা নিয়ে করতেছিলাম এবং শ্রোতারাও খুব মজা নিয়ে শুনতেছিল। হঠাৎ করে একজন এসে বলল যে ভাই আপনি যে মোটর সাইকেল অথবা অটোরিকশা ঠিক করে দিতে বলছেন, এটা তো কোনো মোটর সাইকেলওয়ালারা আপনাকে দিয়ে আসবে না, কমিটিরা ওনাদেরকে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দিছে এবং একটা গ্যাং তৈরি হয়েছে। এই গ্যাং আপনাকে এখান থেকে মাহফিল থেকে বের হইয়া নদী পর্যন্ত যাইতে দিবে না, কোনো অটোরিক্সাও ঠিক করবে না, কোনো মোটর সাইকেলও ঠিক করতে দিচ্ছে না। তো এত দূর থেকে আইসা 10.5 ঘন্টা জার্নি করে আসার পরে যদি নদী পর্যন্ত হেঁটে যেতে হয়, এই শরীর এই জান আছে, এমনি ক্ষুধায় শরীর কাঁপতেছে, তো পরে এখন কি করার? গাড়ি যেহেতু ঠিক করতে পারতেছেন না আপনারা, কমিটির সবাই নাকি চলে গেছে মাহফিল রাইখা দূরে, গাড়ি ঠিক করতে দিচ্ছে না এবং প্রত্যেক মোটর সাইকেলওয়ালাকে বলে রাখছে যে এই হুজুরকে তোমরা নদী পর্যন্ত নিয়ে যাইবা না। কোনো মোটর সাইকেলওয়ালা রাজি হচ্ছে না আমাকে নেওয়ার জন্য। পরে আমি শেষে চিন্তা করলাম তাইলে আমার হেঁটেই যেতে হবে নদী পর্যন্ত। তো হেঁটে গেলে অটোরিকশায় লাগছে হলো 15 মিনিট, তাহলে হেঁটে গেলে লাগবে প্রায় 1.5 ঘন্টা। হাইটা রওনা দিছি। তো রওনা দেওয়ার সময় দেখলাম যে আমাকে যিনি সাথে নিয়ে গেছিল সুনামগঞ্জ থেকে, আমাদের তোফায়েল ভাই আমার সাথে গেছিল, উনি বলল যে হুজুর আমি একটা অটো ঠিক করছি, আপনি আসেন, কমিটির কেউ ঠিক করে নাই, আমি ঠিক করছি। আমি বললাম ঠিক আছে, তাহলে ওই অটোতে করে আমরা নৌকায় চলে যাই। তো নৌকা দিয়ে যাওয়ার সময় উনি আমার কাছে একটা খাম দিল, একটা কমিটির একজন ভাই আসছে। তো এই খামে কত আমি সাধারণত মাহফিলে কখনো গনি না, যাওয়ার পরে এরপরে আস্তে আস্তে গনার সময় হলে গনি। এই খামটা আমি আমার সামনে তোফায়েল ভাইকে দিয়ে দিলাম, ভাই আপনি সুনামগঞ্জের এলাকার মানুষ, আপনি এই খাম রাখেন। তো উনি এই খাম খুললো। খাম খোলার পর একটা খামের ভিতর আরেক খাম, ওই খামের ভিতর আরেক খাম, ওই খামের ভিতর আরেক খাম, এরকম 4টা খাম। 4টা খামের ভিতরে রশি দিয়ে একটা বান্ডিল বাঁধা, রশি দিয়ে বা সুতলি দিয়ে একটা বান্ডিল বাঁধা। ওই বান্ডিলের ভিতরে 10 টাকার নোট, 20 টাকার নোট, 200 টাকার নোট এরকম আছে। তো উনি বলল ভাই এখানে তো মনে হয় 500 থেকে সর্বোচ্চ গেলে 1000 টাকা হবে এই অবস্থা। পরে আমি ওই টাকাটা নিয়ে স্টেজে গেলাম। স্টেজে যাওয়ার পরে যা বললাম তা তো আপনারা দেখলেনই। এই হলো মূল বিষয়। একটা বক্তাকে 10.5 ঘন্টা জার্নি করে আসার পর একটা প্লেট খানা না দিয়ে সারা 10.5 ঘন্টার মধ্যে একটা খানা খাই নাই, এই অবস্থায় স্টেজে নিয়ে এই কাহিনীটা করে ওনারা আমাকে 500 থেকে 1000, আমি গনি নাই, হাদিয়া দিছে। যাই হোক, ওনারা যদি বলতো হুজুর আমাদের হাদিয়া নাই, হাদিয়া শর্ট, আমি দিতে পারবো না, সেটা আলাদা। কিন্তু ওনারা আমাকে ফোনে আগে আশা দিছে
বা বলছে হুজুর আপনারা আপনারে আমরা 25,000 হাদিয়া দিব, ইচ্ছা করে বলছে, আমি বলি নাই 25,000 হাদিয়া দিব, আপনি আসেন। তা আমি বলছি ভাই এটা আপনার হাদিয়া, আপনাদের খুশির বিষয়, এটা আপনারা ইনসাফ মোতাবেক দিয়েন, ঠিক আছে। কিন্তু তারপরে যেটা হলো সেটা তো আপনারা নিজেরাই দেখলেন। গেল ওইটা টাকা পয়সার ব্যাপার, গেল টাকা পয়সার বিষয় মূল না। টাকা পয়সার বিষয় যদি মূল হতো, আল্লাহ আমাকে যে অবস্থানে আনছে আলহামদুলিল্লাহ, মুরব্বীদের দোয়ায়, মা বাবার দোয়ায় আমি প্রতিদিন 50,000 টাকা কইরা 40,000 টাকা কইরা কয়েকটা মাহফিল আমি রাখতে পারি, এটা আমার হিতাকাঙ্ক্ষীরা জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সার কথা কোথাও বলে যাই না। কিন্তু এখন বিষয় হলো ওনারা যে আচরণটা করলো, দেখেন 500 টাকা দিছে ডাইরেক্ট 500 হাতে দিয়ে দিত, এটা কথা। কিন্তু 4টা খামের ভিতরে ঢুকাইছে যাতে টাকা ফোলাত বোঝা যায়, টাকা যেন বেশি দেখা যায়, 4টা খামে ঢুকাইছে। এরপরে আবার হ্যান্ডবিলের কাগজ আছে, ওইটার ভিতরে আবার রশির ভিতরে যায় টাকা। এই ধোঁকাবাজিটা তো আমার সাথে করার কোনো দরকার ছিল না। আমি তো ওনাদের সাথে কোনো অন্যায় করি নাই। এখন আসেন, ওনাদের একটা লাইভ দেখলাম, এই লাইভের ভিতরে ওনারা কিছু মিথ্যাচার আমার নামে বানাচ্ছে, এই মিথ্যা কথাগুলো ওনারা তুলে ধরছে। আমি এই 4টা মিথ্যার উত্তর এখন লাইভের মাধ্যমে দিচ্ছি। 1 নাম্বার মিথ্যাচার বলতেছে ওনারা নাকি আমাকে বলেছে 9:30 বাজে বয়ান করতে, কিন্তু আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম কোটিবার, একবারের মতো কেউ আমাকে আমার কানে এসে বলে নাই যে ভাই 9:30 বাজে বয়ান করবেন। এটা যদি বলতো আমি কোনো একটা ব্যবস্থা করতাম যে ঠিক আছে, যেহেতু এত দূর থেকে আসছি একটু রেস্ট নিয়ে 9:30 বাজে বয়ান করব, অসুবিধা ছিল না তো আমার। কিন্তু ওনারা একবারের মতো আমাকে বলে নাই 9:30 পর্যন্ত করেন। হ্যাঁ, যে মাধ্যম ছিল, যার মাধ্যমে দাওয়াত দিছে, এই উনারে কইলে এটা উনাদের ব্যাপার, কিন্তু উনি তো আমারে বলে নাই। গেল এটা 8:30 বাজে আমাকে ওই মাধ্যম যিনি উনি বলছে, আমি 8:30 বাজে উঠে গেছি। 2 নাম্বার মিথ্যাচার করতেছে ওনারা লাইভের মধ্যে দেখলাম, আল্লাহ আকবার, আমি অবাক হয়ে গেছি, এত বড় মিথ্যা মানুষ বলতে পারে। আমি নাকি গতকালকে 5টা প্রোগ্রাম নিয়ে সুনামগঞ্জে আসছি। আচ্ছা, 5টা প্রোগ্রাম নিয়ে যদি সুনামগঞ্জ আসি, তাহলে 5টা প্রোগ্রামের পোস্টার গুলা ওনারা একত্রিত করুক। আচ্ছা, 5টার দরকার নাই, 3টা প্রোগ্রামের পোস্টার একত্রিত করুক। একই ব্যক্তি 2টা প্রোগ্রাম ঠিক করে দিছে, একজন ব্যক্তি, 2 জন না, একই ব্যক্তি 2টা প্রোগ্রাম ঠিক করে দিছে। কিভাবে ওনারা কমিটিরা বললো যে আমি 5টা প্রোগ্রাম নিয়ে আসছি? এটা আমার নামে একটা মিথ্যাচার। গেল 2 নাম্বার। 3 নাম্বার বলছে যে আমি নাকি আমাকে নাকি 10টা পর্যন্ত বয়ান করতে বলা হয়েছিল, আমি নাকি 9:25 বয়ান ছেড়ে দিয়েছি। এটাও একটা মিথ্যাচার। আমাকে 10টা পর্যন্ত একটা ব্যক্তি এসে বলে নাই যে বয়ান করেন, বরং আমি ইচ্ছা করে বলছি যে আমি 1 ঘন্টায় বয়ান করবো, অসুবিধা নাই। টাইম আপনারা দেরি করে দিচ্ছেন, আমি কম বয়ান করব তা না, আমি বেশি বয়ান করব, 1 ঘন্টায় করবো, তারপরও আপনারা খুশি থাকেন। কিন্তু উনাদের আচরণের কারণে আমি 9:31 ওই জায়গার যারা লাইভ দিছে আপনারা দেখবেন, 9:31 আমি বয়ান থেকে উনাদের আচরণের কারণে নেমে গেছি, যখন শুনছি যে আমার জন্য কোনো গাড়ি ওনারা ঠিক করতেছে না, বরং গাড়িওয়ালাদেরকে থ্রেট দিয়ে রাখছে যে কোনো মোটরসাইকেল যদি হুজুরকে দিয়ে আসে নৌকা পর্যন্ত, ওই মোটরসাইকেলওয়ালার খবর আছে। এই জন্য আমি বাধ্য হইয়া হাইটা যেতে হবে, এই জন্য আমি বয়ান ছেড়ে দিছি। গেল এটা। 4 নাম্বার আরেকটা মিথ্যাচার করছে যে আমাকে নাকি কালেকশনের কথা বলা হয়েছে। আল্লাহ আকবার, আমি কোটিবার কসম কাটলেও যদি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমাকে যত প্রকার কসম আছে আমি সব প্রকার কসম কাটতে রাজি আছি। এমন যদি কেউ বলে, আমি যে কয়েকটা পয়েন্ট বললাম, একটা মিথ্যা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি 1 লক্ষ টাকা প্রমাণ করব। 4 নাম্বার পয়েন্ট, তারা নাকি আমাকে কালেকশন করতে বলছে। আল্লাহর কসম করে বলি, তারা আমারে কোনো কালেকশন করতে বলে নাই। আমাকে কোনো কালেকশন করার কথা আমার কানের মধ্যে শোনানো হয় নাই, জানানো হয় নাই। তাহলে এই ধরনের মিথ্যাচার গুলা ওনারা করলো।